ব্লগ নিয়ে চলে এসেছি আবার। আর আজকে বাইরে দাঁড়িয়ে আছি এখন। আমি বাড়ি থেকে মানে সবসময় ট্রাভেল ব্লগ বা কোথাও যেতে গেলে বাড়ি থেকে আর শ্যুট করা হয় না আমার, মানে শুরু করা। তো আজকে এখন আমরা যাচ্ছি আমাদের নতুন একটা ছোট্ট ট্রিপে, বেরিয়ে পড়েছি। আমরা এখন লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি পাপ্পুদা ধাবায়, এর আগেও দেখিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে বাদবাকিটা কন্টিনিউ করছি। আমরা যাচ্ছি খুব বেশি দূরেরও খুব বেশি কাছেও না। চলো পরে কথা বলছি সবটা। কাকে দেবো? কে? এখন দেখো আমরা দাঁড়িয়েছি ঘরোয়া ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে। ঘরোয়া ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে আমরা খেতে নয়, চা খেতে দাঁড়িয়েছি। এখানে চা পাওয়া যায়। আর এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসের শেষ হওয়ার পরে। বেসিক্যালি যেদিন রাস্তা দিয়ে যাওয়া হয়, এখানে এত আলো আছে তো আমার ফ্ল্যাশটা অটোমেটিক্যালি চলে গেল, যাই না কেন। তো রাস্তায় যেদিন যাওয়া হয় মানে এতটা লং জার্নি থাকে, যে সেই জন্য মাঝে মধ্যে আর মানে কথা বলা বলো কিছুই শর্ট টট সেরকম নেওয়া হয় না। আমি জাস্ট বাইরের কিছু কিছু শট নিয়েছি। বৃষ্টি মানে যেতে যেতে কখনো বৃষ্টি কখনো রোদ, অনেক রকম ওয়েদার আমরা মানে মজা নিতে নিতে গেলাম, সেই জিনিসগুলো দেখেছি। আর সন্ধ্যের বেলায় সূর্যটা সানসেটের সময় এত সুন্দর লাগছিল, মানে একদম পুরো সানসেটটা দেখতে দেখতে এলাম, ধীরে ধীরে সূর্য ডুবছে, সেটাও আমি দেখিয়েছি ভিডিওতে, জানি না কতটা কি বোঝা যাবে। আমরা রায়গঞ্জ পেরিয়ে চলে এসেছি। রায়গঞ্জের বাইপাসটা এখন খুলে গেছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম, মানে যখন কালিম্পং এর সিরিজগুলো আমি দিলাম, তখনই আমরা এসেছিলাম মার্চের মানে ফার্স্টের দিকে, তখনও খোলেনি, কিন্তু এখন কিন্তু চালু হয়ে গেছে রায়গঞ্জ বাইপাস, যেটা একটা হিউজ টাইম যেত রায়গঞ্জের মধ্যে দিয়ে আসার সময়, সেটা কিন্তু এখন আর যাচ্ছে না পুরোপুরি, মানে অনেকটা কম সময়ের মধ্যে আমরা রায়গঞ্জ বাইপাস হয়ে চলে এলাম, বেরিয়ে চলে এসেছি। এখন বাইরে এখানে দাঁড়িয়ে চাটা খাচ্ছি। দেখা যাক এরপর আমরা কখন শিলিগুড়ি পৌঁছাই।
পৌঁছেছি আমরা আমাদের হোটেলের সামনে, যুবরাজ হোটেল। মেন গেট সামনে বন্ধ হয়ে গেছে, এখন বাজে রাত 12টা। তো ওদের এইদিকের গেটটা, এটা দিয়ে আমরা এখন যাবো ভেতরে।